নিবেদন করছেন মেডিস্কাই গ্রুপ। Happy Durga Puja and Navaratri from Medisky Hospital, Dankuni and Mahestala, Kamri, Vardhaman, Delhiwal Public School, Hooghly, Medisky Nursing Institute, Gulmohar Garden, Chai Sky and Medisky Sports Academy. সহযোগী নিবেদন হোটেল রোদ্দুর ফ্যামিলি রেস্টুরেন্ট, এ ইউনিট অফ দাওয়াত, ডানকুনি। আমাদের এডুকেশন পার্টনার জিবি গ্লোবাল স্কুল, কলাছড়া। আমাদের জুয়েলারি পার্টনার সেনকো গোল্ডেন ডায়মন্ড, ডানকুনি। আমাদের ফুড পার্টনার কিচেন কিং রেস্টুরেন্টের নতুন সংযোজন রাজকীয় ভোজ। আমাদের বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার, রূপচর্চার সেরা ঠিকানা। এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস, জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস। পরিক্রমা 2025-এর আরো একটি এপিসোড নিয়ে এবারে আমরা চলে এসেছি কালীপুর স্পোর্টিং ক্লাবে। কালীপুর স্পোর্টিং ক্লাবের এবছরের ভাবনাই হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের আদলে তাদের যে মণ্ডপ সেটাকে সাজিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছেন অযোধ্যা রাম মন্দিরের মতোই পুরো যে মণ্ডপ সেটা করা হয়েছে। প্রথমে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি রামলালার মূর্তি এখানে ঢুকছে এবং আস্তে আস্তে যত দর্শনার্থীরা এগোবে তত কিন্তু ঠিক রাম মন্দিরে যেমন আমরা দেখে থাকি সেই রকম ভাবেই এই মণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছে। মূলত এই মণ্ডপ সজ্জায় থার্মোকল, কাঠ এবং বাঁশ এই সমস্ত বিষয়গুলো তারা ব্যবহার করেছে এবং ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঝাড়বাতি যেমন রয়েছে এবং দেখা যাচ্ছে একেবারে প্রতিমা দর্শনের আগেই কিন্তু দর্শনার্থীরা ডান দিকে গণেশ, বাম দিকে শিবলিঙ্গ তারা দেখতে পাবে এবং তারপর গিয়ে তারা দর্শনার্থীরা গিয়ে মায়ের যে মূর্তি সেটা তারা দর্শন করতে হবে। ভাবনা তো আমাদের রাম মন্দিরের অনুকরণে এই স্থাপত্য, এটাই ভাবনা। এবং রাম মন্দিরের এর জন্য আমরা আশা করছি অন্যান্য বারের তুলনায় এবারে দর্শক সংখ্যা অনেক বেশি হবে। আমরা কেন, প্রশাসনও সেটা করেছে এবং সেই অনুযায়ী প্রশাসন অনেক গাইড আমাদের দিয়েছে যাতে কোনো রকম কোনো ইনসিডেন্ট না ঘটে। সেই জন্য আমরা চেষ্টা করেছি, আমাদের পক্ষে যা যা আমাদের গাইডলাইন দিয়েছে প্রশাসন, আমরা সেই সব মেনে আমরা চাই সুষ্ঠুভাবে, প্রকৃতি যদি সব ঠিকঠাক থাকে, এই উৎসব সকলের জন্য হোক, সকলের ভালোভাবে যাতে আমরা এই উৎসবটাকে পালন করতে পারি এবং উদরে যেতে পারি। এটা আমাদের অ্যাকচুয়ালি রাম মন্দিরের তো রামলালা আছে, রামলালাই রাম মন্দিরে প্রতিষ্ঠিত, কিন্তু আমাদের এখানে মেন বিষয় হচ্ছে দুর্গা আছে, যার জন্য মূল মণ্ডপে আমরা মা দুর্গাকে রেখেছি, যেটা আমাদের মূল জিনিস। এবং রামলালা যেহেতু রাম মন্দিরে রাখবে সেই জন্য তাকে সামনে রেখেছি যাতে সাধারণ দর্শক এসে তাকে প্রণাম করতে পারে, তাকে শ্রদ্ধা জানাতে পারে, সেই এতে আমরা রামলালাকে রেখেছি। এটা মূর্তি হচ্ছে কলকাতার সুবিখ্যাত মৃৎশিল্পী মিন্টু পাল। মিন্টু পাল বলতে ওনার একটা বড় পরিচয় আছে, যেটা সবচেয়ে বড় দুর্গা হয়েছিল দেশপ্রিয় পার্কে, উনি করেছে। বা এবছরে লিবুতলা পার্ক, আরও এরকম বড় বড় যেটা কলকাতার সবচেয়ে বিখ্যাত পুজো, ওনার কাছ থেকে আমাদের এই মূর্তি নেওয়া। মূর্তি দেখে এখনো যে সকল দর্শক এসেছে তারা ভূয়সী প্রশংসা করেছে, ভালো লেগেছে। আপনাদেরও একটা চোখের আছে, আপনারাও বুঝতে পারবেন কেমন হয়েছে। এবং যারা এখন অবধি এসেছে বা আসতে পারেনি সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের মণ্ডপ, প্রতিমা এসে দর্শন করে যান সুশৃঙ্খলভাবে। এবং একটা অনুরোধ করব যে রাত্রির 12টা পর্যন্ত, বিশেষ করে ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত কোনো বাইক টাইক যেন না আমাদের এইখানে, জানেন আমাদের একটা গলির ভেতরে বাইক না নিয়ে ঢোকে। বাইক আরোহী বা গাড়ি যারা, তারা যেন একটু 12টার পরে আসার চেষ্টা করে, নাহলে হয় কি একজন দুজনের জন্য পুরো রাস্তাটা ব্লক হয়ে যায়। প্রশাসন, আমাদের তো শুধু এটা না, মূল রাস্তাটা যদি ব্লক হয়ে যায় অন্যান্য মণ্ডপেও লোকের যেতে আসতে অসুবিধে হয়। সকলের সুবিধার্থে, সকলের সুবিধার কথা চিন্তা করে যারা বাইক নিয়ে আসবে তাদের আমাদের করজোরে অনুরোধ যে তারা যেন রাত 12টার পরে আসে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063
945499। আজকে দেখতে পাচ্ছি অনেকেই আসছেন, তারা এই পুজো ঘুরে দেখছেন, কেমন কি পুজোর বিষয় রয়েছে সেগুলো তারা দেখছেন এবং যথেষ্ট ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কারণ ডানকুনিতে বিগ বাজেটের পুজো বলতে দুটি পুজো আমরা দেখতে পাচ্ছি এবছরে। একটি হচ্ছে ডানকুনি স্পোর্টিং ক্লাব, অন্যটি হচ্ছে এই কালীপুর স্পোর্টিং ক্লাব। সেখানেও দেখা যাচ্ছে মানুষ আসছে, তারা এই ঠাকুর দর্শন করছে। বিভিন্ন জায়গাতেই আজকে ঠাকুর দেখতে বিভিন্ন জায়গা থেকেই মানুষ এসছে। আপনারা কোন জায়গা থেকে এসছেন আজকে এখানে? কলাছড়া থেকে এসেছি। কতগুলো ঠাকুর না, এটাই প্রথম, এখান থেকে স্টার্ট করেছি, এবার যাব আশা করছি। খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এই রোদ্দুরে গরমে যা কষ্টটা আর মনে হচ্ছে না, এই ভালো এটা দেখে। হ্যাঁ 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 হ্যাঁ, সুন্দর হয়েছে, ভালো লাগছে। আমাদের প্রতি বছরে নতুন নতুন ভাবনা করা হয়, এবারে অযোধ্যা রাম মন্দির করা হয়েছে। আপনারা সবাই আসুন, দেখে যাবেন। মায়ের মুখ খুব মিষ্টি হয়েছে প্রতি বছরের মতো, এটাই বলবো। ডানকুনিতে প্রতি বছরই ঠাকুর দেখতে আসা হয়? কতগুলো ডানকুনিতে দেখলেন? এইটাই প্রথম দেখলাম, এর আগে জগদীশপুরে দেখেছি, এটা প্রথম দেখলাম, তারপরে আরো আগে যাব। হেভি লাগছে, মানে আপনার কেমন লাগলো? খুব সুন্দর, খুব ভালো লেগেছে। আজকে ডানকুনি জুড়েই ঠাকুর দেখবেন? হ্যাঁ, এদিকটা হয়ে তারপর ওদিকে অন্যদিকে যাওয়ার আছে, কি হয়। হ্যাঁ, বুঝতেই পারছেন, যারা দর্শনার্থীরা এসছেন তারা কালীপুর স্পোর্টিং এর মণ্ডপ দেখে তারা যথেষ্ট খুশি। তারা যেমনটা বলছেন আজকে বিভিন্ন জায়গা থেকেই দর্শনার্থীরা আসছেন এবং ডানকুনির যে মণ্ডপগুলো তারা ঘুরে দেখছেন এবং তারা বলছেন ডানকুনিতেও কিন্তু কলকাতার পাশাপাশি জেলাতেও পাল্লা দিয়ে ডানকুনির যে মণ্ডপ সেইগুলোও কিন্তু নজর কাটছে দর্শনার্থীদের। আপনারা কি বলবেন, কেমন লাগলো কালীপুর স্পোর্টিং এর এই যে মণ্ডপ? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। আর জেলার সেরার সব কিছু দেখতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।